মানে আদব কেমনি শিখাবে? লাঠি দিয়া, পিটাইয়া? আক্কল জ্ঞান নাই, কোরআন পড়ার মতো বুদ্ধি জ্ঞান নাই, কোরআন কিভাবে আল্লাহ নাজিল করলেন, কিভাবে বললেন, এটাকে যাচাই করার মতো বুদ্ধি নাই। সামগ্রিকভাবে কোরআনের জ্ঞান না থাকলে কে তোমাকে বলেছে ফতুয়া দিতে? তুমি চুপ থাকো। তোমার চেয়ে বড় যারা আছে তারা ফতুয়া দিবে। তোমার চেয়ে বড় ওই ফুলতলি সাহেব কেবলা, তোমার চেয়ে বড় স্যার সিরাজ সাহেব কেবলা, তোমার চেয়ে বড় ওই সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, ওই সমস্ত মহান ব্যক্তিরা যে ব্যাখ্যা করেছে ওইটা থেকে শিখো। তুমি এখনো শিখো নাই, তুমি এখনো তিফলে মাকতাব, এখনো তুমি প্রাইমারি শিশু। সত্যিকার অর্থে আজকের রাখালগঞ্জ পবিত্র ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু মাহফিলে আসাটা শুধু একটি মাত্র কারণ, আমার ভাই জনাব হাফেজ মাওলানা মনজুর আহমদ। আপনি সকলেই জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে এই বাংলাদেশের যিনি মাদার অফ হিউম্যানিটি, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সদয় বিবেচনায় গত কয়েকদিন আগে আমাকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নর্সের একজন গভর্নর হিসাবে নিয়োগ দান করেছেন। ফলে কাজের পরিধি অনেক বড় হয়ে গেছে এবং ব্যস্ততা এত বড় যে এই সময়ের মধ্যে কোথাও ছুটে আসা কঠিন। তারপরও আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মিলাদ শরীফ এই মাহফিলে আসতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বহুদিন থেকে আপনাদের সাথে আমার দেখা নাই। প্যান্ডামিক সিচুয়েশন চলছে, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস। আপনাদের কাউকে দেখলে মনে হয় না যে এটা আছে বাংলাদেশে, অথচ আমরা ঢাকায় প্রতিটি মুহূর্তে আতঙ্কে থাকি। সবসময় আমাদেরকে মাস্ক ব্যবহার করতে হয়, হ্যান্ডস ওয়াশিং এর জন্য হ্যান্ড স্যানিটাইজার সহ আর অন্যান্য যেগুলো আছে এগুলো আমাদের সাথে থাকে। সম্মানিত শুধু স্লোগান এসছে, নো মাস্ক নো সার্ভিস। মাস্ক থাকবে না, দোকানের মাল আপনার কাছে বিক্রি করবে না। মাস্ক থাকবে না, হোটেলের খাবার আপনাকে দিবে না। মাস্ক থাকবে না, আপনার গাড়িতে চড়তে দিবে না, কোনো পরিবহনে চড়তে দিবে না, কোনো সিএনজিতে আপনি উঠতে দেবে না। বিশ্বব্যাপী এটার সেকেন্ড হোপ চলছে, দ্বিতীয় ঢেউ। এবং আমেরিকায়, সারা পৃথিবীতে এই একটি কঠিন এই মহামারী এবং আমাদের বাংলাদেশেও বর্তমান সময়ে আগের তুলনায় কিছুটা বেশি পরিমাণে দেখা দিচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ, তার মহান ওলিদের উসিলায় যেন আমাদের দেশের মানুষগুলোকে আল্লাহ যেন নিরাপত্তা দান করেন। এই অবস্থায় যেভাবে বসে আছেন, একটি কঠিন অবস্থা, তারপরেও আমাদেরকে এই ভাইরাস আক্রমণ করতে পারছে না, এটা আল্লাহর অশেষ মেহেরবানি। আমি এখন আমার মূল কথায় চলে যাই। আপনি জানেন পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা শিরোনাম, এটা একটা হেডিং। যে কোনো কথা বলতে গেলে, যে কোনো লেখা লিখতে গেলে, কোনো প্রবন্ধকার যদি কোনো প্রবন্ধ লিখেন অথবা কোনো কবি যদি কবিতা লিখেন, তাহলে সেখানে সবচেয়ে ভালো একটা শিরোনাম, সবচেয়ে সুন্দর একটা শিরোনাম দেওয়ার জন্যে তিনি চেষ্টা করেন। এবং এই শিরোনামটা এমন একটা শিরোনাম হওয়া দরকার, শিরোনাম হওয়া উচিত যে যাতে করে পুরা লেখাটার মূল ভাবার্থটা ওই শিরোনামের মধ্যে চলে আসে। আপনি সকলেই জানেন
পবিত্র কোরআন মজিদের একটা নাম নয়, বরং এর 56টি নাম আছে। কয়টি নাম? আল কুরআনুল মজিদ, বাল হুয়া কুরআনুম মজিদুন ফি লাওহিম মাহফুজ। এটাকে আল কুরআনুল কারীম বলা হয়েছে। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র কোরআন মজিদের এই অসংখ্য নাম আপনি নিজেরই জানেন যে আমরা প্রতিনিয়ত নামাজের ভেতরে যে সূরা ফাতিহা পড়ি, এই সূরা ফাতিহার আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তিনি তার আল ইতকান ফি উলুমিল কুরআন এই কিতাবের মধ্যে তিনি 24টি নাম উল্লেখ করেছেন সূরা ফাতিহার। যতগুলো নাম আছে এই সমস্ত নামের চেয়ে আমাদের কাছে পরিচিত নাম হলো কি? সূরাতুল ফাতিহা। এই সূরা ফাতিহা এটা একটা নাম। পৃথিবীতে আজকের কিছু মানুষ আছে যারা এই শিরোনামগুলো নিয়ে সমালোচনা করেন। যেমন তারা বলতে চান যে আমাদের পবিত্র কোরআনে একটা সূরা আছে যে সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। বাকারা হলো গাভী, গাভীর নামে সূরা। এটা নিয়ে কেউ আমাদেরকে মস্কারা করে, কেউ আমাদেরকে এটা নিয়েও মজাক করতে চায়। সম্মানিত সুধী, আসলে এখানে যে বিশাল একটি ঘটনা লুকিয়ে আছে। সূরা বাকারার গাভী জবাই করার পরে একটা গাভীর গোশত 40 বছর পর্যন্ত যে মানুষটি মৃত মাটিতে পড়ে আছে, লাশ হয়ে আছে, অথবা 40 দিন পর্যন্ত যে মানুষটির হন্তা তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই হত্যাকারীকে খুঁজে পাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এক বিশাল কুদরতি কৌশল তিনি দিয়ে দিলেন। মার মুখে মানুষ, দুটো গ্রামের মানুষ, একদল বলছে তোমরা মারছো একে, আরেক দল বলছে না আমরা মারি নাই, তোমরা লাশ ফেলে দিয়ে গেছো। এই দ্বন্দ্বটাকে নিরসন করতে গিয়ে তারা তৃতীয় পক্ষ সালিস হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে আসলো। হযরত মুসা আলাইহিস সালাম তিনি বললেন, যেমন একজন মানুষের লাশ, যার বাড়ি এখানে সেখানে তার লাশ নাই, লাশ আরেক গ্রামে, অতএব সম্ভবত সেই গ্রামের কোনো ব্যক্তি তাকে মেরে ফেলেছে। হযরত নবী মুসা আলাইহিস সালাম সমাধান দিবেন কি? কোন নবী কোন যুগে নিজে কোনো সমাধান দেন নাই। কোন নবী কোন যুগে নিজে কোনো সমাধান দেন নাই, বরং প্রত্যেক নবী তাদের সময়কালে এই ধরনের উদ্ভূত পরিস্থিতি অথবা সমস্যা সমাধানের জন্য তারা সরাসরি আল্লাহর কাছে এর ফয়সালা চেয়েছেন। সুবহানাল্লাহ বলুন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে পবিত্র কোরআন মজিদের সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী নিজের পক্ষ থেকে কিছু বলেন না, যা তিনি বলেন আল্লাহর পক্ষ থেকে। নবী সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। নবীর মুখ থেকে যে কথাটি বের হয় এটি তার নিজের পক্ষ থেকে নয়, বরং সে কথাটি আল্লাহর বাণী। কথা বুঝতে পারছেন? অতএব যে ভাব আর ভাষা যেটা আল্লাহ দিয়েছেন সেটা আল কোরআন, আর যেখানে ভাব হচ্ছে আল্লাহর আর ভাষা হচ্ছে নবীর, এটার নাম হলো হাদিস। এটার নাম কি? হাদিস। জগতের মধ্যে কোন নবী কখনোই নিজের পক্ষ থেকে সেই সময়কালের যত কঠিন পরিস্থিতি হোক না কেন তারা নিজে নিজে কোনো ফয়সালা দেন নাই। তাদের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে তারা চেয়ে সেই ফয়সালায় তারা অগ্রসর হয়েছেন। অতএব হযরত নবী মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে আল্লাহর কাছে চাইলেন যে এটার ফয়সালা কি হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিলেন
নির্দেশ দিচ্ছেন যে তোমরা গাভী জবাই করো। এই যে গাভী জবাই করা, কি হবে গাভীতে? গাভী জবাই করলে সেই গাভীটা দিয়েই হত্যাকারী বের করা যাবে। এই সেন্সটা, এটা নতুন একটা বিষয় পৃথিবীর মধ্যে। এটা বুঝেও আসতেছিল না যে আসলে গরু জবাই করার জন্য আল্লাহ বললেন। এই জন্য যারা তৃতীয় পক্ষ এসেছিলেন তারা বলছে যে মুসা, আমরা আসলাম ফয়সালা নেওয়ার জন্য, আর তুমি আমাদেরকে ডাকতেছো এখন পিকনিক খাবার জন্য, গরু জবাই করে গোশত খাবার জন্য। হযরতে মুসা আলাইহিস সালাম এখানে তিনি আউযুবিল্লাহ পড়েছিলেন। তিনি বলছেন আউযুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আল্লাহর কাছে আমি পানা চাচ্ছি জাহেল হওয়া থেকে। আমি বলি এক আর তারা বলে আরেকটা। মান চেমি গোয়াত তাম্বুরায় মান চেমি সারায়। আমি বলি একটা আর আমার সারিন্দা কয় আরেকটা। কথা বুঝতে পারছেন? মান চে গোয়া তাম্বুরায় মান চেমি সারায়। আমি কি কই আর আমার সারিন্দা কি কয়। কথা বুঝতে পারছেন? এই জন্য জ্ঞান, বুদ্ধি, বিবেক এটা মানুষের মহাসম্পদ। এই সম্পদটুকু যখন থাকে না, তখন ওই মানুষটি তো হায়ানা হয়ে যায়, পশু হয়ে যায়, মানবতা শূন্য হয়ে যায়, মনুষ্যত্ব থেকে বহু দূরে সরে যায়। এই জন্যই হযরতে নবী মুসা আলাইহিস সালাম বলেন যে আমি বললাম আল্লাহর কথা আর ওরা বলতেছে পিকনিকের কথা। তিনি বললেন আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। আমি জাহেল হওয়া থেকে, মূর্খ হওয়া থেকে পানা চাচ্ছি যে তোমরা মূর্খের মতো আমার সাথে কথা বলছো, চাচ্ছ ফয়সালা, আবার মূর্খতা প্রদর্শন করছো। তখন শেষ পর্যন্ত তারা রাজি হয়ে গেল, ঠিক আছে আপনি যা বলছেন, গাভী জবাই করবো, সে গাভীটা এটা কেমন হবে, হালে চাষ হয়েছে কিনা, দেখতে কেমন হবে। ফালতু প্রশ্ন, এটা দরকারই ছিল না। হযরত নবী মুসা আলাইহিস সালাম বলেন একটা গাভী এনে জবাই করে গোশতটা এই মরা মানুষটার গায়ে লাগাও, গায়ে লাগাইলে সে জিন্দা হয়ে যাবে। পৃথিবীর বিজ্ঞান এখানে এসে মুখ থুবড়ে পড়েছে। পৃথিবীর বিজ্ঞান এই জায়গায় এসে আর কমর সোজা করতে পারে নাই। এখানে পৃথিবীর বিজ্ঞান আটকা পড়ে গেছে যে একটা জবাই করা গাভীর গোশত একটা মরা মানুষের গায়ে লাগিয়ে দিলে সে মানুষটা জিন্দা হয়ে যায়। এই পৃথিবীর কোন মেডিকেল সায়েন্সে এমন কোন ফর্মুলা নাই। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, সেই ঘটনা ঘটে গেল। এখন যত প্রশ্ন করে আল্লাহ তাআলা তত শর্ত কঠিন করে দেন। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলে দিয়েছেন যে এমন গরু হতে হবে, গাভী যেটা কোনোদিন হাল চাষ হয় নাই, জোয়াল কোনোদিন কাঁধে কেউ তুলে নাই, এটা তাসরুন নাজিরিন হতে হবে, চোখ দিয়ে দেখার সাথে সাথে যেন পানি ঝরে, এরকম গরু গাবতলির বাজার কোন পৃথিবীর কোথাও নাই। আমি মূল কোথায় যাচ্ছি, শুধু একটু শব্দ বলে যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শিরোনাম দিলে গায়ে জ্বর আসে। কতক্ষণ না গায়ে কি আসে? জ্বর আসে। এই শিরোনামগুলো ভালো লাগে না। রাষ্ট্র পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করে। কাজে যারা এটা মানে না তারা রাষ্ট্রদ্রোহী। ওরা রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্র পক্ষকালব্যাপী আমাদের দেশের সরকার প্রধান, আমাদের দেশের রাষ্ট্রপ্রধান 15 দিন ব্যাপী, একদিন না, 2 দিন না, পক্ষকাল ব্যাপী পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কত যে প্রোগ্রাম তার শেষ নেই। এর উপরে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে স্মারক সংখ্যা বের হয়, অগ্রপথিকে লেখা আসে, রেডিও টেলিভিশন আলাদাভাবে ইসলামিক ফাউন্ডেশন এটার উপরে বিভিন্ন প্রচারণা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর উপরে লেখা, পাঠ করে শোনানো, রচনা প্রতিযোগিতা, হামদ, নাত, ফেরাত, সবগুলোই। শিরোনাম দেখলেই গায়ে জ্বর আসে। কারণ কি? করোনার লক্ষণ নাকি? কথা বলেন না। কারণ আল হুম্মা
উম্মুল আমরাজ, জ্বর হলো সমস্ত রোগের মা। সমস্ত রোগের মা কি? সমস্ত রোগের জননীকে জ্বর। জ্বর যদি আসে তাহলে আপনি দেখবেন কোনো না কোনো ভিতরে ডিস্টার্ব শুরু হয়ে গেছে। এই জ্বরটাই হচ্ছে একটা আগাম বার্তা, একটা মেসেজ। একটা মানুষ অসুস্থ হচ্ছে, তার ভেতরে কোনো একটা কঠিন রোগ তাকে ধরে বসেছে, এর মেসেজ আল্লাহ তাআলা দেন কিসের মাধ্যমে? জ্বরের মাধ্যমে। এই জন্য জ্বরকে অবহেলা করা উচিত নয়। এই যে ওয়াবা, এই মহামারী চলছে, এটাও শুরু হয় কি দিয়া? জ্বর দিয়া। এই জন্য বলা হয়েছে আল হুম্মা উম্মুল আমরাজ, জ্বর হলো সমস্ত রোগের জননী। সম্মানিত সুধী, এই গাভী আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। গাভী পাইলেই তো জবাই হবে, জবাই হলেই তো মরা মানুষটা জিন্দার প্রশ্ন আসবে। কি বলেন ঠিক কিনা? কোরআনের এই মহাবিজ্ঞানের এই বাস্তবায়ন, একটা গাভী খুঁজে পেতে হবে, যত প্রশ্ন করেছে। এই জন্য উম্মতে মুহাম্মদীর উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্ক বাণী, সতর্ক বার্তা জারি করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেই প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ মান আবি। সহিহ বুখারী আপনি খুলে দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ মান আবি, নবী বলেন তো আমার বাপকে, বলেন তো দেখি। ডিএনএ টেস্ট ছাড়া আমি বলতে পারবো? কেউ যদি সাক্ষী হয়, এর সবচেয়ে বড় সাক্ষী হলেন আমার মা। কি বলেন ঠিক কিনা? আমার বাবা যদি, আমার বাবাকে এটা মা যদি দেখায় দেন, তাহলে এর চেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, এর চেয়ে ভালো সাক্ষী আর জগতে নাই। পশ্চিমা জগৎগুলোতে মা যাকে দেখাই দেয়, সেই বাবা ডিএনএ টেস্টে টিকে না। কথা বুঝতে পারছি? ডিএনএ টেস্টে কি টিকে না। বিজ্ঞান আটকা পড়ে গেছে। পবিত্র কোরআনের কাছে একটা ঘটনা নয়, অসংখ্য গণিত ঘটনা। আজকে সেটা বলবার সুযোগ নেই আমার, একটি লিমিটেড টাইম নিয়ে আমি আপনাদের কাছে এসেছি। সম্মানিত সুধী, হযরত নবী মুসা আলাইহিস সালামের সেই কওম, তার উম্মত যেভাবে তাকে বিরক্ত করেছে, আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের নবীকে বিরক্ত করতে নিষেধ করছেন। কথা বলব, আমাদের নবীকে বিরক্ত করতে কি নিষেধ করেছেন। নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আবি, আমার বাবা কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাদেরকে বললেন, সালু আন্নি, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমাকে বলো যে আমি রাসূল উম্মি। ওই দুষ্ট দুরাচার নবীকে মূর্খ বলে। নবী নাকি কিছু জানেন না, তিনি কোনো অক্ষর চিনেন না। নবীর জ্ঞান নাকি না জানলে তার জ্ঞান সীমিত, সীমাবদ্ধতা প্রমাণ হয়। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তর দিয়েছেন, সালু আন্নি, সালু আন্নি উজিবু লাকুম, তোমরা আমার কাছে প্রশ্ন করো, প্রশ্ন করো, তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দেব। এখানে দাঁড়ানো অবস্থায় কোনো কিতাব ধরার দরকার নাই, কোনো পৃষ্ঠা খোলার দরকার নাই, কোনো লাইব্রেরিতে গিয়ে রিসার্চ করার কোনো প্রয়োজন নাই। রাইট নাও, এই মুহূর্তে, এই মুহূর্তে সালু আন্নি উজিবু লাকুম, আমার কাছে প্রশ্ন করো, এখনই আমি তোমাদের প্রশ্নের কি দেব? উত্তর দেব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। আর ঠিক ওই মুহূর্তে একজন দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আবি, কে আমার পিতা? বড় কঠিন প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবুকা আবু হুযাফা, তোমার বাবা হলেন আবু হুযাফা। লোকটি অবাক হয়ে গেল যে তিনি আমার বাবার নাম সঠিকভাবে বলে দিয়েছেন। এইভাবে একের পর এক নবীকে তারা প্রশ্ন করা শুরু করলো। ওয়ালিদ ইবনে মুগীরা, তার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো যে নবী ওয়ালিদ ইবনে মুগীরা সম্পর্কে আপনার মন্তব্য কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন পবিত্র কোরআনের ভাষা দিয়ে, উতুল্লিন বাদা যালিকা জানিন,
তিনি বলছেন এটা দুষ্ট প্রকৃতির, টালমাটাল করে, ওয়াদা অঙ্গীকার রক্ষা করে না, আর এটা হচ্ছে জেনার সন্তান, এটা হচ্ছে অপবিত্র একটা মানুষ, এটা জারজ সন্তান। নবীজি যাকে জারজ বললেন, সেই সময়কালে এটার প্রমাণ আপনি কোথায় যাবেন? এই মেডিকেল সায়েন্স কি তখন ছিল? আপনি প্রমাণ করবেন কিভাবে? ডিএনএ টেস্ট ছাড়া নবীর এই বাণীটাকে আপনি প্রমাণ করতে গেলে অনেক কিছু কাঠখড় পোড়াতে হবে। আপনি আমার কথা বুঝতেছেন তো? আমি তো আজকের নতুন আপনাদের কাছে বক্তব্য দেই না। সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামান মোবারক থেকে আল্লাহ তাআলার এই বাণী যখন বের হলো, তখনই ওই মজলিসের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা বসা ছিল। সে জামার হাতা কাঁসা দেওয়া শুরু করলো। হাতা কাঁসা বুঝেন তো? হ্যাঁ, এটার নাম হলো হাতা, আর এটা কি? কাঁসা। তো হাতা কাঁসা শুরু করলো। যখনই হাতা কাঁসা শুরু করেছে, তখন সাহাবা একরাম মাথার পাগড়ি খুলে কোমরে বেঁধে ফেলছে, বেল্ট, পুলিশের বেল্ট কোমরে বাঁধলে পরে কোমরে শক্তি হয়। খন্দকের যুদ্ধে সাহাবা একরাম তারা কোমরের মধ্যে পাথর বেঁধেছিলেন। তার মানে কোমরে যদি পাথর বাঁধা হয়, কোমরে যদি বেল্ট বাঁধা হয়, তাহলে তার শক্তি বাড়ে। অতএব সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহির উত্তর শুনে যায়, ওদের মাথায় যেমন পাগড়ি আছে, কিন্তু কোমরে বাঁধতে বেশিক্ষণ সময় লাগবে না, একেবারে দুনিয়া উজাড় করে একেবারে ঠান্ডা করে ফেলবে। এই জন্যই সম্মানিত শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন কঠিন একটি শব্দ, বাদা যালিকা জানিম, তার মানে এটা জারজ সন্তান। ওয়ালিদ ইবনে মুগীরা মাঝখানে, সে যখন উঠে দাঁড়ালো, সাহাবা ইকরাম পাগড়ি কোমরে বেঁধে ফেললেন, যে মনে হয় সে আসবে, আসলে নবীর কাছে আসতে দেব, যুদ্ধ হয়ে যাবে। কিন্তু সে নবীর কাছে না আসে, ওই অবস্থায় নিজের ঘরে চলে গেল। যাওয়ার পরে তার মাকে খুঁজে বের করল। মাকে খুঁজে বের করে তার মায়ের কাপড় ধরে তাকে মাটিতে ফেলে বুকের উপরে বসিয়ে তার মাকে বলল যে আজকে তোমাকে আমি ছাড়বো না, এই ছুরি তোমার গলায় আমি চালিয়ে দিব আজকে। মা বলে উঠল, রে ওয়ালিদ, তোমাকে আমি কি 10 মাস 10 দিন পেটে রাখিনি? বেটা, তুমি কি আমার বুকের দুধ পান করোনি? একজন নারী তার বুকের এই দুধ কত বড় আমানত, আমি একজন মা হয়ে তোমাকে আমি দুধ পান করাইনি? ওয়ালিদ বলছে, সবই করেছো তুমি, তোমার গর্ভেও তুমি আমাকে ধারণ করেছো, বহন করেছো। হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। তোমার সমস্ত দাবি ঠিক, কিন্তু তুমি আমার সম্পর্কে আজকে তোমাকে বলতে হবে যে আমার বাপকে বলো। যদি আমার বাপের নাম না বলো, তাহলে তোমার জবাই করে ফেলবো, আমি তোমাকে তোমার কল্লা আলাদা করে ফেলবো। মা বলছে, তুমি কোত্থেকে বলছো? আমি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে ছিলাম, তিনি আমার সম্পর্কে বলেছেন আমি নাকি জারজ সন্তান। আমি তার বিরোধী হতে পারি, আমি তার বিরুদ্ধে কথাবার্তা বলতে পারি, এটা ভিন্ন স্বার্থে, কিন্তু আমার মন গাওয়া দেয়, আমার অন্তরের সবচেয়ে বড় যে সাক্ষী, সেই সাক্ষ্যটা হলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যা বলেন কোনো মিথ্যা কথা বলেন না। অতএব তোমাকে বলতে হবে আমার বাবাকে। এই তখন এই মা বলল যে তুমি উঠো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি বলেছেন, তিনি সত্যিই বলেছেন। তোমার বাবার অবর্তমানে ওই মুগীরা বারবার আমার কাছে আসতো, এবং তার থেকেই তুমি জন্মগ্রহণ করেছো, নাম হয়ে গেল ওয়ালিদ ইবনে মুগীরা। কথা কি বুঝতে পারছেন? তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা বলা হয়েছে সেখানে কোনো জ্ঞানের কমতি আছে? তার নবীকে যে আপনি বললেন মূর্খ, এই শব্দটার বিচার কি হবে বলেন?
এই শব্দটার বিচার কি হবে? এর জন্য কোন জজকোর্টে, কোন আদালতের বিচার হবে? এর বিচার আল্লাহর আদালত ছাড়া হবে না। পৃথিবীর আদালতে হয়তো পার্সিয়ালিটি হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে এই মামলা দায়ের হলে কুশ্চিন কালেও এমন ব্যক্তি ছাড় পাবে না। নবীকে অপমান করা হয়েছে, যেখানে নবীকে তাওকীর করতে হবে। ওয়া তুআজ্জিরুহু ওয়া তুআক্কিরুহু, তাওকীর করতে হবে, শুধু তাজিম নয়। তাজিমের মধ্যে যেমন আজমত শব্দটি আছে, তাওকীরের মধ্যে তেমন ওয়াকার শব্দ আছে। এখানে ওলামায়ে কেরাম বসে আছে। ওয়াকার শব্দের অর্থ হলো এমন সামান্য কোনো শব্দ মুখ থেকে বের করা যাবে না যাতে করে তার বিন্দু পরিমাণ মানহানি হয়। আজকের মানহানি মামলা হয় পৃথিবীতে, কোটি কোটি টাকা জরিমানা হয়, কতক্ষণ না? আর নবীর সম্পর্কে মানহানি করছে, আর সেখানে আমরা চুপ করে ভোতম পেঁচার মতো বসে থাকবো? এটা কি হতে পারে? হাত উঁচু করে বলেন, হতে পারে? কখনোই হতে পারে না। আমি শিরোনাম নিয়ে আপনাদের সামনে কথা বলছিলাম। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই মিলে দেখে অ্যাকুরেট, যা বলে সব ঠিক। কাজেই প্রত্যেকেই এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করে। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডিন্যান্স জারি করলেন, আদেশ জারি করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাসআলু আন আশিয়া ইন তুবদা লাকুম তাসুকুম। খবরদার, আমার নবীকে পাইলে প্রশ্ন করবে না। নবী যদি সব বলে দেন তাহলে আর সমাজে তুমি চলতে পারবে না। আমার নবীর কাছে তোমার 14 গোষ্ঠী, তোমার বংশের পুরা হিসাব আমার নবীর কাছে সব আয়নার মতো স্পষ্ট। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হায়াতি ফীকুম খায়রা ওয়া মামাতি ফীকুম খায়রা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার জীবন বেঁচে থাকাটা যেমন তোমাদের জন্য কল্যাণ, আমার ইন্তেকালও তোমাদের জন্য কল্যাণ। কেন? তুরাজু আলাইয়া আমালুকুম ফিল ইয়াউমিল ইতনাইন ওয়াল খামিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সপ্তাহের 2 দিন আমার উম্মতের, এই পৃথিবীর কোটি কোটি উম্মতের আমলনামা আমার সামনে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার এটাকে উত্থাপন করা হয়, এটা পেশ করা হয়। এই পেশ করলে রাখালগঞ্জ থেকে কে আমাকে সালাম দিয়েছে, আমি তাকে চিনি, তার বাবাকে চিনি, তার মাকে চিনি, তার গোষ্ঠীর সবাইকে চিনি। আপনি হাদিস দেখান, কথা বলেন, আমরা কি লেখাপড়া করি নাই? পারলে কাটেন দেখি একটা শব্দ, একটা শব্দ পারলে কাটেন দেখি। আমি যা বলছি একটা শব্দ আপনি লাইন কাটছেন, লাল কালি দেন দেখি, বুকে সাহস আছে কিনা। জীবনে কোনোদিন পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুকুম মিসলি, বলো আমার মতো কে আছো তোমরা পৃথিবীতে? কোন দিক থেকে আমার মতো আছো? জ্ঞানে, গুণে, গরিমায়, আদর্শে? কতক্ষণ? কোন এমন একটা দিকে নবীর সমকক্ষ পৃথিবীর কোন উম্মত, কোন নবীর হওয়ার কি সুযোগ আছে? আল্লাহ তাআলা তাকে মাকামে মাহমুদ দিয়েছেন, সর্বোচ্চ প্রশংসিত স্থানের মালিক তাকে বানিয়েছেন। জগতের কোন শিক্ষকের ছাত্র তিনি তাকে বানান নাই। জগতের কোন শিক্ষক যদি নবীজিকে ছাত্র বানাতো তাহলে সেই শিক্ষক মোহাম্মদ নাম ধরে ডাকতো। আল্লাহ বলছেন, আমি নিজে আমার নবীর নাম ধরে ডাকি না। জগতের মধ্যে যত নবী আছেন সকলের নাম ধরে আমি ডাকছি। আমি বলেছি, ইয়া নূহ আনিসনাইল ফুলকা, আমি বললাম নূহ তুমি নৌকা বানাও। আমি বলেছি, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালিহ। হে নূহ, খবরদার, তোমার এই ছেলেকে নাম তোমার নয়। খবরদার, তার সম্পর্কে তুমি আমাকে প্রশ্ন করবে, ক্ষমা চাইবে না। নবী ইব্রাহিমের নাম ধরে আল্লাহ বলছে,
فلما تله للجبين وناديناه أن يا إبراهيم। যখন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে শোয়াই দিলেন, গলায় ছুরি দিলেন, তখন আল্লাহ বললেন যে তো দিল সবাই কইরা। সারা আকাশ বাতাস, আরশ ফরশ, জগৎ কেঁপে উঠল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, তাড়াতাড়ি চোখের পলকের আগে তুমি জান্নাত থেকে দুম্বা ইসমাইলের গলা সরিয়ে সেখানে বসাই দাও। আল্লাহ বলছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, ইয়া ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ তাকে ডেকেছেন। শুধু তাই নয়, বরং পবিত্র কোরআন মজিদে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ক্বালা হিয়া আসায় আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআদিবু উখরা। সুবহানাল্লাহ বলেন। হযরতে নবী মুসা আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ বললেন, মুসা তোমার হাতে কি? ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। ঠিক অনুরূপ ভাবে পবিত্র কোরআনে হযরতে হুদ আলাইহিস সালামের নাম ধরে আল্লাহ ডাকছেন, ইয়া হুদ। নবীদের নাম ধরে, কিন্তু আমার নবীর নাম ধরে কোথাও তিনি ডাকেন নাই। মানে আদব কেমনে শিখাবে? লাঠি দিয়া, পিটাইয়া? আক্কল জ্ঞান নাই, কোরআন পড়ার মতো বুদ্ধি জ্ঞান নাই, কোরআন কিভাবে আল্লাহ নাজিল করলেন, কিভাবে বললেন, এটাকে যাচাই করার মতো বুদ্ধি নাই। সামগ্রিকভাবে কোরআনের জ্ঞান না থাকলে কে তোমাকে বলেছে ফতোয়া দিতে? তুমি চুপ থাকো। তোমার চেয়ে বড় যারা আছে তারা ফতোয়া দিবে। তোমার চেয়ে বড় ওই ফুলতলি সাহেব কেবলা, তোমার চেয়ে বড় স্যার সিরাজ সাহেব কেবলা, তোমার চেয়ে বড় ওই সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাইহি, ওই সমস্ত মহান ব্যক্তিরা যে ব্যাখ্যা করেছে ওইটা থেকে শিখো। তুমি এখনো শিখো নাই, তুমি এখনো তিফলে মাকতাব, এখনো তুমি প্রাইমারির শিশু, এখনো তোমার জ্ঞান দাঁত এখনো গজাই নাই, দুধের বয়স তোমার শেষ হয় না। কথা বুঝতে পারছে? দুধের বয়স তোমার কি হয় নাই? শেষ হয় নাই। সম্মানিত সুধী ভাইরা আমার, আমি কঠিন ভাবে কষ্ট পাই যখন আমার নবীকে নিয়ে কেউ কথা বলে। আমার কলিজা মনে হয় ছিঁড়ে যায়, রক্ত খরিত হয়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ফ্রান্সের ওই বেঈমান সে বলছে বলুক, কিন্তু আমরা কি কম বলি? কথা বলেন। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আপনি বেদাত বানাইলেন। আপনি এত বেদাত বানান, দু একটা দাঁতও বানায় দেখান। কতক্ষণ না? এত বেদাত বানান, আপনি দু একটা দাঁত বানাইয়া দেখান। দাঁত বানাইতে পারলে তখন বুঝবো যে আপনার ভিতরে এলেম আছে। ভাঙ্গা সহজ, কিন্তু গড়া সহজ না। বলেন, ভাঙ্গা কি সহজ? একটা বিল্ডিং 5 তলা একদিনে ভেঙে ফেলতে পারবেন, কিন্তু একটা বিল্ডিং 5 তলা একদিনে আপনি করতে পারবেন না। ওটার শাটারিং করতে হবে, ওটা সাল দিতে হবে, স্ট্রাকচার ডিজাইন আছে, কত কিছু আছে। এটা সিলেট থেকে এটা ইটা আনতে হবে, রড আনতে হবে, এর জন্য ইঞ্জিনিয়ার আনতে হবে, কত কিছু। ভাঙ্গা সোজা, কিন্তু গড়া বেদাত বলা সোজা, কিন্তু মানে দাঁত বলা এত সোজা নয়। অতএব সম্মানিত সুধী, বিনয়ের সাথে আপনাদের কাছে আমি বলতে চাই, আজকের ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর হিসাবে আমাকে কথা বলতে হচ্ছে। কি বলেন? আমি কিন্তু এখন আগের আপনাদের সামনে ডক্টর মৌলানা কাফিল উদ্দিন সরকার সালেহী ডক্টরেটটা হওয়ার আগেও তো আমি এখানে আপনাদের সামনে বক্তব্য দিয়েছি। কি বলেন, ঠিক না? এই মায়া আর এই মহব্বতে আমি দৌড়ে এসেছি আপনাদের কাছে। কথা খেয়াল করেছেন? খুব মনে পড়ে, আমাদের শায়েস্তা সাহেব এখানে আছেন,
আরো অন্যান্য আমাদের হুজুর তো আছেনই, অনেক মুরব্বী এখানে বসা আছে, মুখ চেনা। সম্মানিত সুধী, এই কারণে আমি আপনাদের খেদমতে যে কথাটি বলতে চেয়েছি সেটা হলো, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামটি ধরেও আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকেন ইয়া মুহাম্মদ, কোরআনে কোথাও নাই। বরং যারা নবীর নাম ধরে ডেকেছে আল্লাহ ওদেরকে বলছেন যে এগুলো বেআক্কল, এগুলোর একটারও আক্কল নাই। পবিত্র কোরআন মজিদে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাত আকসারুহুম লা ইয়াকিলুন ولو أنهم صبروا حتى تخرج إليهم لكان خيرا لهم سبحان الله বলেন। আল্লাহ বলেন, যারা আমার নবীর হুজরা মুবারক, আরামগাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আরাম ফরমান, নবীজি যেখানে বিশ্রাম নেন, নবীজির বিশ্রাম ঘরের পেছন থেকে যারা নবীকে ডাক দেয়, আল্লাহ বলেন এরা বেআক্কল, এরা যদি চুপ করে ধৈর্যের সাথে থাকতো তাহলে এটা তাদের জন্য অনেক কল্যাণের বিষয় হতো। কে বলেন ঠিক কিনা? কত বড় আদব আল্লাহ শিখাই দিচ্ছেন। এই জন্য আমার নবীর কোন শিক্ষক পৃথিবীর কাউকে তিনি বানান নাই। পৃথিবীর কোন মানুষ আমার নবীর শিক্ষক নয়। আমার নবীর শিক্ষক পৃথিবীর কোন মানুষ নয়। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ব করে তিনি বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। হাত উঁচু করে দেখান না, কিয়ামতের ময়দানে ফেরেশতারা এই ভিডিওটা দেখাই দিবে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার নবীর সম্মানে তার হাত উঁচু করেছে। ইন্নামা বুইসতু মুআল্লিমান, আমি তোমাদের কাছে আমি মুআল্লিম, আমি শিক্ষক হয়ে আগমন করেছি। তাহলে যিনি শিক্ষক তাকে মূর্খ বলতে গেলে হিসাব নিকাশ করতে হবে। উম্মি শব্দের অর্থ মূর্খ, শুধু পেলে কোথায় তুমি? মূর্খই কেবলমাত্র মূর্খকেই চিনে। মূর্খের মুখে এই ধরনের শব্দ বের হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, কারণ আদব নাই। সম্মানিত সুধী, অতএব আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে কোনো মানুষকে শিক্ষক করে পাঠান নাই, কারণ শিক্ষকের মর্যাদা ছাত্রের চেয়ে কি উপরে। কাজে সেখানে আমার নবীকে কেউ ছোট করবে এটা আল্লাহ কখনো বরদাস্ত করেন। একটু তেরাবাঁকা ডাক দিলেই আল্লাহ তাআলা গরম হয়ে যান, রাগ করেন, আল্লাহ গোসা করেন। আল্লাহকে আপনি তেরাবাঁকা ডাক দিলে আল্লাহ গোসা করেন, এই প্রমাণটার আগে বড় প্রমাণ হলো নবীকে যদি কেউ কোনো বাজে শব্দ দিয়ে ডাকাডাকি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে আমি তারে ছাড়বো না। তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন, লা তাজআলু দুআ আর-রাসূল বাইনাকুম কাদুআই বাযিকুম বাযা। নিজেরা নিজেদেরকে যেমন ডাকাডাকি করো, আমার নবীকে এইভাবে ডাকলে হবে না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, নবীর সামনে জোরে কথা বলার কোনো সুযোগ নেই। আদব কে শিখাইছেন? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। তাহলে আমার নবীর শিক্ষক কে? আল্লাহ। কাজে সেই নবীর জ্ঞানের অভাব কোথাও আছে? তাহলে আপনি হুট করে নবীকে মূর্খ অর্থ বলে দিলেন। আপনার মাথার মধ্যে কি একটু চিন্তা আসলো না কাকে নিয়ে কথা বলছেন? আপনি বলেন দেখি, আপনার বাবাকে একবার মূর্খ এক করে থাপড়াইয়া, এক সোপার দিয়ে, এক থাপ্পড় দিয়ে 32টা দাঁত কাইট করে ফেলবে। কথা বলেন, 32টা দাঁত কি করে ফেলবে? কাইট করে ফেলবে। বলেন দেখি আপনার বাবাকে মূর্খ, যদি সাহস থাকে। এখানে তো আপনি সোজা, কথা কন না। কাজে সম্মানিত শুধু শিক্ষা দীক্ষার বিশাল একটা মূল্য আছে। এই জন্য সবার ছাত্র হতে হয় না, সবার কাছে পড়তে হয় না। কথা বুঝতে পারছেন? সবার ছাত্র হতেও হয় না, আর সবার কাছে কি পড়তেও হয় না। তাহলে আপনার দিমাগ নষ্ট করে দেবে, মন নষ্ট করে দেবে, মানসিকতা নষ্ট করে দেবে। যা হোক,
আমি তো কথা বলা শুরু করলে কোন সাগরে চলে যাই আমি নিজেও খুঁজে পাই না, আমি নিজেই হারিয়ে যাই। আমার প্রিয় নবী সম্পর্কে আমার বই একটা আসতেছে নতুন করে, আবার 1000 পৃষ্ঠার, যে পবিত্র কোরআন ও সুন্নাহর আলোকে নবী প্রেম। আল্লাহ, 1000 পৃষ্ঠার মুদাল্লাল দলিল দিয়ে ওদেরকে বলে দিছি যে আমার নবীর শান কত বড়। বেয়াদবি করলে হিসাব নিকাশ করে আগাতে হবে। ওস্তাদ কিন্তু লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কথা বোঝেন না? ওস্তাদ কিন্তু লাঠি নিয়ে কি দাঁড়িয়ে আছে? কোন বেয়াদবকে ওস্তাদ কখনো ছাড়ে না, কথা কন। এই জন্য আমাদের সবসময় মনে রাখতে হবে একটি বিষয়, যে শিরোনাম হযরতে নবী মুসা আলাইহিস সালাম, দেখেন তার নাম ধরে আল্লাহ কথা বলেন। ইয়া হুদ বললেন, আল্লাহ বলেন ইয়া নূহ, আল্লাহ বলেন ইয়া ইব্রাহিম, ইয়া মুসা। কিন্তু আমার নবীর নাম তিনি একবারও ডাকলেন না, ডাকলেন কি মধুমাখা, কি চমৎকার শব্দ দিয়ে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইরা আমার, নবী মুসা আলাইহিস সালামের কওমের মানুষেরা ছিল পৃথিবীর সবচেয়ে বড় বেয়াদব, যে কারণে আল্লাহ তাদের উপরে তুর পাহাড় উঁচু করে ধরেছিলেন। নবী মুসার সাথে তারা বেয়াদবি কোনো ত্রুটি করেনি। এই জন্য মুসা আলাইহিস সালাম বলছেন, এই জাহেলদের সাথে আমি হইতেই চাই না। আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। অতএব তারা যেভাবে চেয়েছে, দাবি করেছে যে গরুটা কোথায় পাওয়া যাবে, কেমন হবে, আল্লাহ তাআলা এত কঠিন শর্ত দিলেন, মার্কেটে গরু নাই, কুরবানি করবেন কিভাবে? কতক্ষণ না, মার্কেটে কি নাই, গরু নাই। এখন গরু তো পাইতে হবে, লাশ পড়ে আছে মাটিতে। 2 গ্রামের মানুষ মুখোমুখি, এই একজন আরেকজনকে ধরবে যে একে কে মারছে বলো। শেষ পর্যন্ত ঘটনা আরেকটি ঘটে গেল, আর সেই ঘটনাটি হলো যে একজন বুজুর্গ পিতা, তিনি তার স্ত্রীকে বলে যাচ্ছেন, স্ত্রী রে, আমার খুব মনে হচ্ছে যে তোমার গর্ভের যে সন্তানটা, এটা মনে হয় আমি দেখে যেতে পারবো না। আমি তোমাকে যে অবস্থায় রেখে যাচ্ছি তাতে খুব একটা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রেখে যাচ্ছি তা কিন্তু নয়। তোমার জীবনের কষ্ট এবং দুঃখ, এটাকে আমি নিরসন করে হয়তো আমি যেতে পারলাম না। তোমাকে কষ্টের ঘানি টানতে হবে, তোমার জীবনটা কষ্টের উপরে কাটাতে হবে। কিন্তু যখন দেখবে যে তোমার কষ্টের সংখ্যাটা, পরিমাণটা বেড়ে গেছে, তখন তোমার গর্ভ থেকে যে সন্তানটা জন্ম নিবে, তিনি বলছেন ছেলে জন্ম নিবে, এটা যত বড়ই হোক না কেন, যদি কষ্টের পরিমাণ বেড়ে যায়, তাহলে ওই ছেলেটাকে তুমি একটু পাঠাই দিও। ওই যে বন দেখা যায়, জঙ্গল, ওই জঙ্গলে গিয়ে ডাক দিবে, রে বাপের গাভী, তুমি কোথায় আসো, আসো। তাহলে একটা গাভী চলে আসবে। দেখেন সূরা বাকারার ইতিহাস, শিরোনামকে তুমি তুচ্ছ করো, শিরোনামকে নিয়ে তুমি বাজে মন্তব্য করো। তুমি জানো একটা শিরোনামে বিশাল সাগর একটা কলসের মধ্যে ঢুকানো থাকে, কি বলেন ঠিক না? একটা কলসির মধ্যে, কি বলে আপনার দেশে, কলস, একটা কলসের মধ্যে একটা সাগর ঢুকানো থাকে। সম্মানিত সুধী, হযরতে নবী মুসা আলাইহিস সালাম, তার শর্ত পালন করা বড় কঠিন। ওদিকে ওই বুজুর্গ, তার স্ত্রী সন্তান জন্ম দেওয়ার আগে স্বামী মারা গেল, ওই বুজুর্গ মারা গেছেন, কিন্তু স্ত্রী, সে তো তার স্বামীকে চিনি, কিন্তু সন্তান তো আর বাবাকে ওইভাবে চিনে না। অতএব একটু বড় হওয়ার পরে মা যখন বেশি দুঃখিনী হয়ে পড়লেন, মায়ের ঘরে যখন কষ্ট, দুঃখটা ক্রমান্বয়ে বেড়ে যাওয়া শুরু করলো, আর মানুষের বাড়িতে কাজ করে খেটে পিঠে পেটে দেওয়ার মতো শক্তি গায়ে নাই। ঠিক এমন একটি সময় মায়ের মনে পড়লো যে আমার স্বামী তো এই অবস্থায় যদি আমি থাকি, তাহলে আমার একটা ওসিয়ত করে গেছেন। কি করে গেছেন? ওসিয়ত কি? যে কষ্টে পড়লে তোমার এই বাচ্চাটাকে তুমি পাঠাই দিও জঙ্গলে, আর ডাক দিবে বাপের গাভী, তুমি আসো। তাহলে ওই গাভীটা আসলে, গাভী যখন আসবে
আসলে পরে গাভীর কান ধরে তোমার ছেলেটা যদি আনে, ও কোনোদিন তাকে শিং দিবে না। শিং দিবে না বুঝেন? গুতা দিবে না, গুতা মারবে না। আমি বুঝাইতে পারছি কিনা? গুতা মারবে না। অতএব তারপর কি হবে? তারপর এটা বাজারে উঠাবে। বাজারে উঠার পরে দেখবে যে ক্রেতা হুমড়ি খেয়ে পড়বে, ক্রেতা এত বেশি, সবাই এটাকে নিতে চাবে। তখন তুমি এর মূল্য নির্ধারণ করবে না। তোমার এই সন্তানকে দিয়েই তুমি এই গাভীটা বাজারে উঠাবে। কেউ যদি কিনতে চায় তাহলে বলবে যে এর দাম আমি জানি না, জানে আমার মা। পৃথিবীতে কোনো দোকানদার এইভাবে দোকানদারি করে চালাইতে পারবে? পারবে না। বাজারের মুদি দোকানদার, সেখানে সব ধরনের চাল আছে, পেঁয়াজ আছে, মরিচ আছে। কেউ কিনতে গেলে আমি জানি না, বাবা জানে দাম। দোকান চলবে? সম্মানিত সুধী, অবস্থা এমন হয়ে গেল যে এই শিশুটি তার এই গাভীর দাম বলছে না, আমার মায়ে জানে। চলো তোমার মায়ের কাছে। ওই যে সালিস যারা, মীমাংসাকারী যারা, এই বিচারকরা মীমাংসাকারীরা, তারা দেখলো যে মুসা আলাইহিস সালামের দরবারে গিয়ে যে শর্তগুলো দেওয়া হয়েছে একে পুরি এই গাভীটার মধ্যে আছে। অর্থাৎ এটাই কিনতে হবে যত মূল্যে হোক। বাড়িতে গিয়ে বলে, রে মা, এই গাভীটা তো তোমার। কাহা? দাম কত? আমি জানি না এটার দাম কত। তাহলে তোমাকে দাম পরিশোধ করব কি করে? আমার স্বামী বলেছেন যদি ওই শর্তে হয় তাহলে নিতে পারো, না হলে গরু বেচবো না। সেটা কি? জবাই করার পরে এর চামড়াটা যখন খোলা হবে, চামড়াটা খালাস করা হবে, যখন ওই চামড়াটা মাটির উপরে বিছাই দেওয়ার পরে এর উপরে যত স্বর্ণরূপ্য ধরবে, অতগুলো না দেওয়া পর্যন্ত এটা আমি বেচবো না। সুবহানাল্লাহ বলেন। দেখছেন একটা গরিব পরিবারকে আল্লাহ তাআলা কিভাবে সহযোগিতা করতেছেন। আর ঘটনা ঘটে গেছে আরেক জায়গায়, লাশ পড়ে আছে 40 দিন অথবা 40 বছর। ওখানে সমাধান হওয়া খুব দরকার। গরুর দাম যাই হোক, সালিস বলছে, তৃতীয় পক্ষ মীমাংসাকারী পক্ষ তারা বলছে হ্যাঁ, যা দাম চাও দিয়ে দিব। বাস, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পরিবারকে এই গাভীটা দিয়ে তিনি লাভবান করলেন। আর অপর দিক থেকে ওই গোশতটা, গাভীর গোশতটা যখনই সে মরা মানুষটার গায়ে টাচ করলো, টাচ করার সাথে সাথে সে জিন্দা হয়ে গেল। চোখ মুখ ভাষা তার খুলে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, তোমাকে মেরেছে কে বলো? এই গ্রামের কোনো মানুষ? হয় না, এই গ্রামের কোনো মানুষ মারে নাই, মারছে আমার ভাতিজা, আমার নিজের বাড়ির মানুষ আমাকে মেরে ফেলছে। ও কাঁধে করে লাশটা ফেলে দিয়ে গেছে যাতে করে ওর উপরে কেউ যেন দোষারোপ করতে না পারে। কারণ হচ্ছে যে আমার একটা মেয়ে, একটি মাত্র মেয়ে আমার, এই মেয়েটা বড় হয়েছে, ওই ভাতিজাটা বিয়ে করতে চেয়েছে, আমার সহায় সম্পদ দেখে সে বিয়ে করবেই। কিন্তু এটা আন্ডার ম্যাট্রিক, এটা নাম লেখলে জিলাপি বানায়। কতক্ষণ না, এটার নাম লেখলে কি বানায়? জিলাপি বানায়। জিলাপি বুঝেন তো? তার মানে নাম মনে হয় কাকড়া হাঁটছে। অতএব আমি তাকে দিতে চাই না। এই জন্য আমার মেয়েটাকে নেওয়ার জন্য, আমাকে হত্যা করে আমার সম্পদ, আমার মেয়ে দুটোকে নেওয়ার জন্য সেই কাণ্ড ঘটিয়েছে। দেখেন আল্লাহ তাআলা হত্যাকারী বের করে দিলেন কিনা? জোরে কোন? তাহলে এত বড় একটা ঘটনা, ইতিহাসের বিশাল একটা ঘটনা এখানে লুকিয়ে আছে। কাজেই সূরাটার নাম কি? সূরা বাকারা। মনে থাকবে? কাজেই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে সিরাতুন নবী ঢুকানো আছে। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে গোটা কোরআনের সবকিছু এই শব্দটার ভিতরে লুকানো আছে। এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার জামে তিরমিজির মধ্যে সেখানে বাব মা জাআ ফি মিলাদিন নবী, তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটাকে তিনি উচ্চারণ করেছেন। কথা বুঝেন নাই? মিলাদুন নবী যদি না থাকে, তারা বলছেন মিলাদ নাই, তাহলে মিলাদ নাই আছে কি? কও, আসো আমার কাছে আসো, আমি তোমার একটা ভালো চেয়ারে বসতে দেব, আমি তোমার জন্য একটা বিরিয়ানি না, ঢাকা থেকে 5 স্টার বড় কালিয়া কোপ্তা এনে তোমারে খাওয়াবো, তুমি আমার সাথে একটু বসো দেখি, তুমি কি নাম দিবা, শব্দটা মিলাদ আছে কিনা, ডিকশনারিতে মিলাদ আছে কিনা আমি যদি দেখাইতে পারি,
তাহলে তোমার কাছে ব্যাখ্যা যাবো যে মিলাদের অর্থ বলো। আর যদি বলো যে না এটা ছাড়া অন্য কিছু কোন, তাই বলবো অন্য তো আসে আমাদের কাছে, আমরা তো এমনি পকেট খালি না, কতক্ষণ না। এ দেখেন না এর কত পকেট, এখানে একটা আছে, এই পাশে একটা আছে, বুকে একটা আছে, ভিতরে আরো দুইটা আছে। হাদিয়া কত দিবেন, কোনখানে সব রাখার জায়গা আছে। কথা বুঝতে পারছেন? যা দিবেন সব বহন করা যাবে। আপনার কথা বুঝতে পারছেন? আপনি কোনটাতে রাজি হবেন? আপনি আসেন। যদি বলেন মিলাদ এটা আপনি কথা বলবেন না, তাই বলবো এই সাবজেক্ট কথা না বললে তো আপনার সাথে বৈঠক হবে না। আপনি ডিকশনারিতে মিলাদুন নবী আছে, ইমাম তিরমিজির ডিকশনারি তিরমিজি শরীফ, কথা বলেন। ইমাম তিরমিজির ডিকশনারি কি? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফে আসলে আপনি আবার কোথায় মঞ্জুর আফ্রিকি? আমার এই মঞ্জুর ভাই না, ওই লিসানুল আরব যিনি লিখেছেন। কথা বুঝতে পারছেন? সেখানে আপনি পান আর না পান, কিন্তু মিলাদুন নবী তো আমার ইমাম তিরমিজির ডিকশনারিতে তার তো শিরোনামের মধ্যে আছে। খালি পাশ কাটাবার কোনো সুযোগ, এটা জমা রাখলাম, এটা নিয়ে কথা বলতে হবে, নাহলে উঠতে দিব না। কথা বলেন এটা ছাড়া অন্য আরো কিছু, এটা বললে আপনি বুঝবেন। তাহলে বলেন কোন শব্দ চান? আপনি যেটাই চাবেন সেটাই আমাদের কাছে আছে। সুবহানাল্লাহ। আপনি মিলাদ সম্পর্কে, নবীজির জন্ম বৃত্তান্ত সম্পর্কে আপনি যা চাবেন, যেই শব্দটা আপনি চাবেন সেই শব্দটাই আমাদের কাছে কি আছে। সুবহানাল্লাহ। ওই শব্দটি আমাদের কাছে কি আছে? কিরকম আছে? যেমন বর্তমান সময়কালে আমরা পবিত্র মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি মিলাদুন নবী, কিন্তু এর আগে যত ওইরকম কিতাব লেখা হয়েছে, একটা কিতাব দেন আমাকে। এই যে এখানে মিলাদ ও কিয়াম লেখা আছে, আর আগের যুগে যারা বই লিখেছেন তারা লিখছেন মৌলুদ শরীফ। কি লিখছেন? তো আপনি মিলাদ নিয়ে এটা জমা রাখছি, আপনি যদি বলেন যে মৌলুদ নিয়ে যদি বলেন, তো আমরা বলবো যে আছে আমাদের পকেটে, আমরা আপনাকে মৌলুদ দেখাবো। কয় কোথায়? কয় মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে আল্লাহ বলছেন والوالدات يرضعن أولادهن حولين كاملين لمن أراد أن يتم الرضاعة وعلى المولود له رزقهن وكسوتهن। সুবহানাল্লাহ বলেন। তো মৌলুদ তো আছে। ওয়ালাল মাউলুদ লাহু, কোন ঘরে যদি বাচ্চা জন্ম নেয় তাহলে ওই শিশুটার দায়িত্ব বাপের উপরে। বাবা তার দুধের ব্যবস্থা করবে, তার এই শীতের বস্ত্র কিনে দেবে, বাবা তাকে খাওয়াবার ব্যবস্থা করবে, ঘরে স্ত্রী তার উপর পরিপোষের ব্যবস্থা করবে। ওয়ালাল মাউলুদ লাহু, মৌলুদ তো কোরআনে আছে। আপনি যাবেন কই? খুঁজে পান না? আমাদের কাছে তো আছে। সময় লেখন না, মানুষগুলো চুপ করে বসে আছে। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদি ولا مولود هو جاز عن والده شيئا। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে এখানেও কি আছে? মৌলুদ কি আছে। এখন আসেন আপনার সাথে বসি, আপনি মৌলুদের অর্থ যদি বেশি তেরিবেরি করেন তো আমরা হাদিস শরীফ থেকে আপনাকে বলবো, নবীজি বলছেন কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন প্রত্যেকটি শিশু ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, প্রত্যেকটি শিশু ইসলামের উপরে জন্মগ্রহণ করে। সুবহানাল্লাহ কোন? তাহলে আছে কিনা বাবা? এখন যদি বলেন না মিলাদও বলবো না, মৌলুদও বলবো না, তা আপনি সব বলবেন না আর আমরা সব মেনে নেব, আমরা কি আপনার গোলাম নাকি? কথা বল না, আমরা কি আপনার গোলাম? কথাগুলো মনে রাখবেন, খুব মনে রাখবেন। বলে যাচ্ছি, কখনো আর আশা হয় কিনা আমি জানি না,
কিন্তু খুব মনে করে দেওয়ার মতো আমরা কিন্তু সৈয়দ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহ আলাই এই জগতের মধ্যে যারা ইসলামের নবীর সুন্নাহকে প্রতিষ্ঠা করেছেন, নবীর মহব্বতকে মানুষের দিলে দিলে যারা এটাকে প্রতিষ্ঠিত করেছেন, সেই মহান ব্যক্তির কিন্তু আমরা অনুসার। ঝগড়াঝাটিতে নাই আমরা। জানুয়ারির 7 তারিখে আসা আছে। জানুয়ারির 7 তারিখে আসা আছে। সম্মানিত শুধু মারামারিতে নাই, কন্দনে নাই, আপোষ মীমাংসায় আছে। কি বলেন, ঠিক কিনা? আসেন দেখি, বুঝান না, পারলে পারবেন। এখন আপনি মিলাদ মৌলুদ তো দুইটাই তো আছে, তো ওইটা জমা রাখলাম। আসেন আপনি আরেকটা কোন ছোট বাচ্চা কইলেই তো হয়। তো ছোট বাচ্চা কইলে আপনি আসেন পবিত্র কোরআনে, ছোট বাচ্চারও আল্লাহ কোরআনে শব্দটা ওই একই শব্দ সুন্দরভাবে কিভাবে রূপাকৃতি পরিবর্তন করে আল্লাহ বলছে। ফেরাউন যখন নিজকে খোদা বলে দাবি করলো, তখন মুসা আলাইহিস সালাম লাঠি উঁচা করছে, তাই একেবারে কষাই দিমু, একেবারে পায়ের গোড়ালি তোমার সাইজ করে ফেলবো। ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। মুসা আলাইহিস সালাম বলেন, না, চলবে না। হযরতে নবী মুসা আলাইহিস সালাম যখন প্রতিবাদ করলেন, তখন ফেরাউন তার বক্তব্যে বাধা আসার কারণে, লুক এট মি, আমার দিকে তাকান না ভাই, ঢাকা থেকে আসছে এত দূরে, একটু 1 সেকেন্ড একটা চাও এখনো খাইনি, লাল চা পড়ে আছে এখানে, এটা শরবত হয়ে যাইতেছে। কতক্ষণ না কি হচ্ছে, শরবত হচ্ছে। এটা না কি সুন্দর বিস্কুট, এটা এই শীতের কালে এটা ঠান্ডা হইয়া এটা কিছুক্ষণ পরে রসগোল্লা হয়ে যাবে এর সাথে মিলে। কথা বুঝতে পারছি? আমার দিকে একটু তাকান, কথাগুলো একটু বলে যাই আপনাদেরকে। বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, এদেশে আমরা শান্তির বাইরে অন্য কিছু দেখতে চাই না। কেউ অশান্তি সৃষ্টি করলে আমরা তাকে কাছে টেনে নিয়ে আসবো। আমরা শত্রুতাকে বলবো না, বুঝের ভুল। কতক্ষণ না আমাদের যে ভাইরা বুঝতেছে না, আমাদের যে ভাইরা এই সম্পর্কে তাদের বুঝ আসে না, আমরা তাদেরকে ডেকে কাছে নিয়ে আসবো। এদেশে আমরা শান্তি প্রতিষ্ঠা করব। আমাদের এখন পুরা দায়িত্ব কিন্তু এটা। আমার সাথে আপনারা আছেন তো? জোরে বলেন, আমার সাথে আছেন কিনা? পীর মাশায়েখ ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, সম্মানিত সুধী ভাইরা আমার, আমরা শান্তি চাই। আল্লাহ তাআলা আমাকে আজকে যে পদে, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি, মহামান্য তো একজনই, মহামান্য রাষ্ট্রপতি মাননীয় প্রধানমন্ত্রী আমাকে আজকে গভর্নর পদে দিয়েছেন। আমি চাইবো সারা বাংলাদেশের এই অশান্তিটা দূর করে দিতে। যারা বুঝে না তাদেরকে আমরা কাছে টেনে নিয়ে আসবো, বুকের সাথে বুক মিলাইয়া এমন ঠাসা দিব, হাত্তা বালাগা মিনলিল জোহদা আবিল জোহদা, হাত্তা বালাগা মিনলিল জোহদা আবিল জোহদা, এমন ভাবে বুকে ঠাসা দিব যাতে মুখ থেকে ফুটে যায় যে বাবা মিলাদুন নবী আসে, বাইরে আসবে মুখ থেকে। কি বলেন, ঠিক কিনা? বুকের সাথে ভালোবাসা দিয়ে, ভালোবাসার চাপ দিয়ে নবীর মোহাব্বত মুখ থেকে বের করবো ইনশাআল্লাহ। আমরা চাই মোহাব্বত, ভালোবাসা, শত্রুতা আমরা এদেশে কারো করতে দিব না। আমরা প্রত্যেকেই প্রত্যেকের বন্ধু হয়ে কাজ করব। সম্মানিত সুধী, এজন্য হযরতে নবী মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের বক্তব্যের প্রতিবাদ একেবারে খোলা মাঠে মুখ দিয়ে না, একখান লাঠি ডান্ডা, এটা 100টা আন্ডার মজা। কতক্ষণ না, এক ডান্ডায় কয়টা? 100টা আন্ডা। আন্ডা বুঝেন তো, ডিম, মামলেটের যা পুরা ভিটামিন একটা ডান্ডার মধ্যে। কথা বুঝতে পারছেন? হযরতে নবী মুসা আলাইহিস সালাম তিনি ডান্ডা উঠাইয়া, আসায় মুসা, আমি দেখে এসেছি নবী মুসা আলাইহিস সালামের সেই লাঠিটা তোপকাপি মিউজিয়াম তুরস্কের ইস্তানবুলে সেখানে রাখা আছে। আল্লাহ তাআলা আমাকে দেখে আসার সুযোগ দিয়েছেন। আমি দেখেছি যে লাঠিটা উঁচা করছিলেন তিনি, যেটা অজগর সাপ হয়েছিল, রক্ষিত আছে সে।
সম্মানিত শুধু আল্লাহ তাআলার কাছে আমি শুকরগুজার করছি, আমি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা এই ধরনের অনেক কিছু আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন এই অল্প সময়ের মধ্যে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমার মাধ্যমে যেন দেশ এবং জাতির মুখ যেন উজ্জ্বল হয়। তেঁতুলিয়া থেকে টেকনাফ, সুন্দরবন থেকে বান্দরবন, ওই চট্টগ্রাম বন্দর নগরী থেকে ঢাকা মহানগরী, ঠিক এমনি করে সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে আমরা যেন শান্তির বাণী পৌঁছাতে পারি। ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশ আপনাদের পাশে এখন মডেল মসজিদ করছে, কথা বলেন। মাননীয় প্রধানমন্ত্রী, পৃথিবীর ইতিহাসে বিরল, কোথাও কোন রাষ্ট্রপ্রধান আজ পর্যন্ত একসাথে একটা দেশে 560টি মডেল মসজিদ করে নাই, আমাদের দেশেও কেউ করেনি। অতএব সেই দিক থেকে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। ক্ষমতার আসনে কেউ যদি বসে, তার প্রথম কাজ হলো সে যেন মসজিদ বানায়, নামাজ পড়ায়। কথা বুঝতে পারছেন? কাজে সেই দিক থেকে আমি আপনাদের কাছে দোয়া চাই মাননীয় প্রধানমন্ত্রীর জন্য, যে তিনি 560টি মডেল মসজিদের এই যে কাজ প্রায় সমাপ্তির পথে। সুবহানাল্লাহ। দুই একটা জায়গায় হয়তো বা ওই জায়গা নিয়ে দ্বন্দ্ব আছে, বাকিটা বলতে চাচ্ছি হযরত মুসা আলাইহিস সালাম লাঠি উঁচু করছে যে খবরদার, বক্তব্য কিন্তু ঠিক হইতেছে না, বক্তব্য কিন্তু ঠিক আসতেছে না। তাহলে এর থেকে এই প্রবাদ বাক্য এসছে, এই ধরনের আলেম ওলামা তারা জানেন, লিকুল্লি ফিরআউনিম মুসা, যেখানে ফেরাউন সেখানে কি মুসা। নবীর বিরুদ্ধে কথা বলবে, মুসার লাঠি সেখানে রেডি হয়ে আছে, কথা কন না, সেখানে মুসার লাঠি কি রেডি হয়ে আছে। একেবারে গিরাওয়ালা বেম্বু, যেমন তেমন বেম্বু না। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আর মান নিয়ে আমরা কাউকে, কোন ফ্রান্স হোক আর যেই হোক পৃথিবীর, ইভেন কোন মুসলমান যদি তাকে নিয়ে কোনো সমালোচনা করে, তাকেও আমরা কখনো ছাড় দেব না। প্রথমে তওবার জন্য বলবো, আর না হলে তো তারপরে তার সাথে কাছে টেনে এনে বোঝাপড়া, তাতে না মানলে তখন পরেরটা পরে, তখন আদালত হবে, বিচার হবে। কি বলেন, ঠিক কিনা? আমার দাবি আমি উপস্থাপন করব। হযরত মুসা আলাইহিস সালাম লাঠি উঁচু করে ফেরাউনকে বললেন, ফেরাউন তোমার বক্তব্য সঠিক নয়, অতএব তুমি তোমার বক্তব্য প্রত্যাহার করো। ফেরাউন হতচক হয়ে গেল, ফেরাউন তার দিক বিভ্রান্ত হয়ে গেল, তার বক্তৃতার মধ্যে ভাটা আসছে, বক্তৃতার মধ্যে বাধা চলে আসছে, যে কারণে হযরত নবী মুসা আলাইহিস সালামের পরিচয় সে জানতে চাইল, কিরে এই যুবকটা কে, লাঠিটা কার? তো বলা হলো মুসা। এই তখন ফেরাউন চিনতে পারছে যে তো আমার ঘরে বড় হইছে, কথা কর না, এ তো ছোট ছিল, এ তো বাচ্চা ছিল, ওই যে কইলাম মিলাদ, ওটা জমাত হইছি, মৌলুদ এটা জমাত হইছি, আসেন এখন বাচ্চা নিয়ে টানাটানি করতেছি, কথা কর না, এখন কি বাচ্চা নিয়ে টানাটানি করছি। তখন ফেরাউন পবিত্র কোরআন কোট করেছে, ফেরাউন হযরত নবী মুসা আলাইহিস সালামকে লক্ষ্য করে ডাক দিয়ে বলল, আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা ওয়ালাবিস্তা ফীনা মিন উমরিকা সিনিন। আলাম নুরাব্বিকা ফীনা ওয়ালিদা, মুসা তুমি যখন শিশু ছিলে, মায়ের বুকের দুধ যখন তুমি মুখে নিচ্ছিলে না, ফেরাউন তো আর ইতিহাস জানে না, ফেরাউন তো জানে না যে মুসা নবীকে নদীর থেকে তুলে এরপরে যখন তার মুখের থুতু তার মেয়ের মুখে গায়ে লাগাবার সাথে সাথে মেয়ে সুস্থ হয়ে গেল। ফেরাউন বলছে আমার ভয় লাগতেছে, এ তো আমার দেশ কেড়ে নিবে। স্ত্রী বলছে না 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 না, আসা ইয়ানফানা, সে আমাদের উপকারে আসবে। সুবহানাল্লাহ, সে আমাদের কি আসবে, উপকারে আসবে। কাজেই আওনাত্তাখিযাহু ওয়ালাদা, কথা বল না, অথবা সন্তান হিসাবে, পোষ্য হিসাবে আমরা নেই। হযরত মুসা আলাইহিস সালাম খালি কান্তি আছে, কোয়া কোয়া কোয়া। মুসা নবী কি কান্তি আছে। এখন
স্ত্রী সুপারিশ করছে, যত বড় স্বামী হোক না কেন, শক্ত হোক না কেন, স্ত্রীর সুপারিশ স্বামীর কাছে কিন্তু অনেকটা মূল্যবান। আমরা না তেরামি করি, বউরে পাত্তা দেই না। বউরে পাত্তা দিবেন, রাত্রের পুরা 24 ঘন্টার খেদমত করবে। বউরে পাত্তা দিবেন, হিসাব নিকাশ করবেন, নিজের ঘরের স্ত্রীকে সম্মান দিবেন, কতক্ষণ না। আপনি দেখবেন গরম গরম চা খাওয়াবে, এরপরে বলবে কফি, কফি খাবেন। কথা বুঝেন নাই? আপনাকে ভালোবাসা দিয়ে পাগল বানাই ফেলবে। কি বলেন ঠিক কিনা? আর বউরে যদি তিরিং বিরিং কথা কন, তাহলে বউ কইবে যে আজকে চা আমি পারবো না, অসুস্থ, তুমি বাজার থেকে খাও। তখন রাখালগঞ্জের ওই হলটান চা খাইতেই হবে। মাফ করবেন, এখানে হলটান চা বিক্রি হয় না, ওটা আমার দেশে হয় বেশি, এই জন্য আমি বলছি। যা হোক, সম্মানিত সুধী, হযরতে নবী মুসা আলাইহিস সালাম, তার উপরে আল্লাহ তাআলা একটা আদেশ জারি করে রেখেছেন, অলিখিত আদেশ, যেটা কারো জানা ছিল না, যেটা কোরআন কোট করেছে। সুবহানাল্লাহ। আর সে কোরআন বলছেন, ওয়াহাররামনা আলাইহিল মারাদিহ, আমি মুসা নবীর মুখের উপরে পৃথিবীর অন্য কোন নারীর দুধকে আমি হারাম করে রেখেছি। অতএব মুসা নবী শিশুকালে তিনি দুধ পান করবেন না অন্য কোন নারীর বুকে মুখ রেখে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মুসা নবীর মিলাদ শুরু হয়েছে কোরআনে, কথা কন না? কার মিলাদ? মুসা নবীর মিলাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বলে দিয়ে দিলেন, তুমি যদি ভয় পাও, ফাইজা খিফতি, তুমি যদি কি ভয় পাও, তাহলে ভয় পেলে ফালকিহি ফিল ইয়াম, সমুদ্রে ফেলে দিও তোমার বাচ্চাটা যেটা জন্ম নিল। ফালকিহি ফিল ইয়াম, সমুদ্রে ফেলে দিও। মা কইতাছে, হায় হায় হায়, নাভি ছেঁড়া সন্তান, কত কষ্ট, প্রসব করার কত দুঃখ, কত কষ্ট, আর সেই ছেলেটাকে পানিতে ফেলে দিব। আল্লাহ বলছেন, বিশ্বাস করো, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি আল্লাহ তোমার সাথে প্রমিস করলাম, তোমার সাথে ওয়াদা করলাম, তোমার সন্তান তোমার কোলে ফিরাই দিব। কি কুদরতি খেলা! মা আল্লাহর আদেশ পালন করে সন্তানকে ডোমর গাছের তক্তায় শোয়াই দেয়া, নদীতে, সমুদ্রে, দরিয়ায় ফেলে দিলেন। আল্লাহ তাআলা পানিকে বললেন, খবরদার, এ কিন্তু মুসা, এর হুকুম কিন্তু মানতে হবে একদিন, এ কিন্তু তোমার মধ্যখান থেকে মাঝখান দিয়ে পার হয়ে যাবে, কাজে আদব এখন থেকে শিখো। সুবহানাল্লাহ। একদিন কিন্তু তোমার বুকের মধ্য দিয়ে একেবারে আলাদা হয়ে হাঁটলে আর তুমি এক হইতে পারবা না, তখন ফাঁকা হইয়া থাকতে হবে যে স্যার 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 যান, স্যার 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 যান, স্যার পার হন, স্যার। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালাম, তার মায়ের প্রতি আল্লাহ তাআলা আদেশ দান করলেন, ফাইজা খিফতি, যদি ভয় করো, তোমার এই সন্তানকে তুমি তোমার কাছে রাখতে পারবে না, ফিরআউনের গোয়েন্দা বাহিনী জবাই করে ফেলবে, ইউযাববিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, মেরে ফেলবে তোমার এই শিশুটিকে, তাহলে আর লেট করবা না, তুমি একে সাগরে ফেলে দিও, দরিয়ায় ফেলে দিও। ফাআলকিহি ফিল ইয়াম ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি, ভয় করবে না, টেনশন করিও না, আমি তার দায়িত্ব নিলাম, ইন্না রাদ্দুহু ইলাইকি, আমি তোমার কাছে তাকে ফিরিয়ে দিব। ব্যাস, শিশু মুসাকে তুলে ওদিকে চেন্নাইয়ের ডাক্তার, মাউন্ট এলিজাবেথের ডাক্তার, সিঙ্গাপুরের ডাক্তার, দুনিয়ার সব ডাক্তার বলতেছে, তার মানে এটা বানাইয়া বলতেছি আমি, তার মানে সবাই বলতেছে, ফেরাউন, কোন চিকিৎসায় কাজ হবে না, তোমার মেয়ের এই রোগটা দুরারোগ্য ব্যাধি, এটা আমরা যত গোনা লাগে, এই কর কর হাতের যে দাগ আছে, এই করগুলো দিয়ে গুনে গুনে শেষ করেছি, কোনো মতেই তোমার এই সন্তান সুস্থ হবে না, মেয়েটা সুস্থ হবে না, খালি একটা আছে পথ। কই কি? যে আজকে রাতে 3টার সময় একটা শিশু ভেসে যাবে, যদি ওর মুখে থুতুটা লাগাই দিতে পারো, মুখে কাম হয়ে যাবে পুরো, একেবারে 100%, একের সাথে সাথে মুক্তি পেয়ে যাবে। নিজের মেয়েটাকে বাঁচাবার জন্য বাপের কত কত চেষ্টা, একটা রোগী জীবনে বাঁচতে গেলে কত হাসপাতাল ঘুরে, কি বলেন ঠিক কিনা? টাকা করি সম্পদ সব উজাড় করে দেয়, মানুষ টাকা দেয়, পয়সা দেয়, সেগুলো দিয়েও চিকিৎসা করে নিজে বাঁচার চেষ্টা করি।
কি বলেন ঠিক কিনা? কাজে ফেরাউন তার মেয়েটাকে রক্ষা করার জন্য ডুবুরিদেরকে ডাক দিল যাতে এই শিশুটিকে উদ্ধার করা যায়। নিশ্চয়ই যারা বলেছে জ্যোতিষীরা তারা মিথ্যা বলে নাই, সেই সময়কালের কথা। সম্মানিত শুধু পাওয়া হযরত নবী মুসা আলাইহিস সালামকে ঘটনা ঘটে গেল, মুখে দেওয়ার সাথে সাথে মানুষের সুস্থ হইতে লাগে 5 দিন 10 দিন। সকালে 1 ডোজ, দুপুরে 1 ডোজ, রাত্রে 1 ডোজ। কি বলেন ঠিক কিনা? গরম পানি দিয়ে খাবে, খবরদার ঠান্ডা পানি খাওয়া যাবে না। কত কিছু তথ্য, অনুপান। আর এটা হলো এমন যে অনুপান ছাড়াই খালি থুতুটা লাগাই দিছে, সাথে সাথে মেয়ে দৌড়ান শুরু করছে, লেফট রাইট শুরু করছে। খুশিতে গোটা রাজমহল ভরে গেল। ফেরাউন মনে মনে দুরু দুরু, চোরের মন, পুলিশ পুলিশ, ফেরাউনের মন যেটা বোধহয় সেই আমার রাষ্ট্র তছনছ করে ফেলবে। স্ত্রী তো বুঝাই দিলেন, না না না, মেয়ের উপকার হয়েছে, আচ্ছা আইয়ানফাআনা, আমাদের উপকার হবে। কথা বল না, ঠিক মতো বুঝাই টুজাই দেওয়ার পরে এরপরে তো দুধ খায় না। ওই মুহূর্তে হযরত মুসা আলাইহিস সালামের মা তার ছোট মেয়ে মারিয়ামকে পাঠিয়েছেন, যা তো দেখতো, ওই যে দরিয়ায় ফেলে দিলাম তোমার ছোট্ট ভাইটা জন্ম নিছে, নাভিটাও শুকায় নাই। মিলাদ মুসা, সুবহানাল্লাহ, মিলাদুন নবী, মিলাদুন নবী। চোখে দেখে না, বুঝে না। আর এই কথাগুলো আলোচনা করা বরকত। তোমার কাছে কি কোনো দলিল আছে? তুমি কি আমার এই দলিলকে খণ্ডন করতে পারবে? তোমার কাছে কি এমন কোন শক্তি আছে? তুমি কি কোনোদিন এই শক্তি দিয়ে আমার এই দলিলটাকে তুমি তছনছ করতে পারবে? এটাকে কেকের মতো কেটে টুকরা করতে পারবে? কোনোদিন তুমি পারবে না। আর সেটা হলো এক কথায় উত্তর, 1971 স্বাধীনতার যুদ্ধ হয়েছে, ঠিক কিনা? কোরআনের কোন আয়াতে আছে? নাই। তাহলে কি মিথ্যা? তাহলে কি মিথ্যা? 1952 ভাষা আন্দোলন হয়েছে, রফিক জব্বার, সালাম বরকত জীবন দিয়েছেন। কি বলেন ঠিক কিনা? সত্য না মিথ্যা? কোন হাদিসে আছে? তাহলে সব কি হাদিসে পাওয়া যাবে? সব কি কিতাবে পাওয়া যাবে? এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলাকে যখন ইয়েমেনের গভর্নর করে পাঠাচ্ছিলেন, তখন তিনি বললেন, ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ, যদি তুমি আল্লাহর কোরআনে খুঁজে না পাও তাহলে ফয়সালা দিবে কি দিয়ে? আপনার হাদিস দিয়ে। আমার হাদিসেও যদি না পাও, তাহলে বোঝা গেল যারা হাদিস নিয়ে বেশি কথা কয়, সব সমাধান হাদিসেও না পাওয়া যেতে পারে। কি বলেন ঠিক না? তাহলে সেখানে বুদ্ধি খাটাইতে হবে। এই জন্য সম্মানিত শুধু ভাইরা আমার, হযরত নবী মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম মা বলে দিয়ে দিল, যাও তো তোমার ভাইটাকে দেখো, আল্লাহ তো আমার সাথে ওয়াদা করেছেন যে তিনি আমাকে আমার কোলে আমার সন্তান ফিরাই দিবেন, কিন্তু প্রসেস তো জানা নাই। কি বলে? এটা কোনো প্রসেস? আগুনের মধ্যে হাত দিলে আগুন পুড়িয়ে ফেলে, সাগরের মধ্যে নৌকা ডুবি হলে, লঞ্চ ডুবি হলে সেখানে মানুষ মারা যায়। কথা কয়? কতগুলো বিষয় আছে যেগুলো মহাসত্য অস্বীকার করার সুযোগ নেই। কাজে 1971 সালের স্বাধীনতার যুদ্ধ, মহান মুক্তিযুদ্ধে যারা আমাদেরকে লাল সবুজের পতাকা, একটি স্বাধীন সংসদ, একটি সংবিধান আমাদেরকে উপহার দিয়েছে, কি করে আপনি তাদেরকে অস্বীকার করবেন? এদেশের নাগরিকত্ব হওয়াটাই, মানে নাগরিক হওয়াটাই আপনার জন্য বৈধ হবে না। তাহলে যেগুলো ঐতিহাসিক সত্য সেগুলো আপনাকে মেনে নিতে হবে। তারপর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কোট করে দিলেন যাতে মাথার মগজের মধ্যে ঢুকে। হযরত নবী মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ মায়ের বুকের দুধ হারাম করে দিলেন। পরে কাঁদছে, বোন মরিয়ম খুঁজতে খুঁজতে ফেরাউনের অন্দর মহলে ঢুকে পড়েছে, দেখে ভাইয়া কান্দে। তখন মরিয়ম তাদেরকে প্রস্তাব করলো, কোন মায়ের দুধ যখন পান করছে না, তখন বলছে, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনা, হ্যাঁ আমি কি এমন একটা বাড়িওয়ালার কথা বলবো না, একজন বাড়িওয়ালির কথা বলবো না যার দুধ বাচ্চারা খাবে? ফেরাউন বলছে, মা তাড়াতাড়ি আনো, তাড়াতাড়ি আনো, লেট করো না, তাড়াতাড়ি আনো, তোমারও পয়সা দিব, তোমারও কি দিব? পয়সা দিব, তাড়াতাড়ি আনো। সম্মানিত সুধী, মৌন হয়ে থাকা অজ্ঞানের বল, মৌন হয়ে থাকা অজ্ঞানের বল। আর মিথ্যাই চোরের হয় প্রধান সম্বল। মৌন হয়ে থাকা অজ্ঞানের বল,
মিথ্যাই চোরের হয় প্রধান সম্বল, আর বালকের বল হয় ক্রন্দন কেবল। ছোট বাচ্চা যত কানবে ততই দেখবেন আপনার 12টা বাজাবে। কত করছে আপনার 12টা বাজবে। বাচ্চা কানলে ওটা পরিবার কি হয়ে যায়, অস্থির হয়ে যায় যে তার দাবিটা কিভাবে পূরণ করা যায়। অতএব ফেরাউনের ঘরের মধ্যে সবচেয়ে বড় দাবি যে বাচ্চার কান্না কি করতে হবে, বন্ধ করতে হবে। কিন্তু কোনো মায়ের দুধ তো সে পান করছে না। এটা তো দুগ্ধপোষ্য শিশু, এটা তো স্তন্যপায়ী শিশু, এটা মায়ের নিপলে, মায়ের বুকের মধ্যে মুখ না লাগানো পর্যন্ত কান্না বন্ধ হয় না। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য ফেরাউন পরিবার অস্থির হয়ে গেছে যে তাহলে মা পাবো কই। আর সেই মায়ের খবর দিচ্ছেন মরিয়ম নামের একজন যুবতী। হাল আদুল্লুকুম আলা আহলে বাইতি ইয়াকফুলুনা, আমি কেমন একটা পরিবারের খবর দিব না, মনে হয় এই শিশুটি সেই মায়ের দুধ পান করবে। বলে মা তাহলে টানি টানি যাও। এটা হলো ওই কি বলে ফেনি, ওই যে আপনার নোয়াখালীর ভাষা, টানি টানি যাও। টানি টানি মানে যাতে এক পা না, একসাথে 2 পা একসাথে লম্বা করে হেঁটে হেঁটে তুমি যাও, টানি টানি যাও, তাড়াতাড়ি মিয়াও। সুবহানাল্লাহ বলে যাই বলা শুরু করলাম। আর আমার নবীর নাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলে আপনার মুখটা গালটা ফুলে আপনি বেম্বু হইয়া যান। আপনি মিলাদুন নবীটা বেদাত, এটা বেদাত আপনি বলেন, আপনি কোথায় পেলেন? মিলাদুল নবীর চেতনা মুক্ত হতে দেব না। মিলাদুল নবীর চেতনা কে বলে রে মিলাদ নাই, মিলাদ আছে দুনিয়ায়, মিলাদ আছে দুনিয়ায়, কে বলে রে মিলাদ নাই। সম্মানিত সুধী, মা চলে গেলেন। হযরত মুসা আলাইহিস সালামের সাথে সন্তানের সাথে মায়ের সম্পর্ক সংবেদনশীল একটা সম্পর্ক রেঞ্জের মধ্যে চলে গেলে, বিদেশে বিরাজ্যে যদি কারো সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে আগে জানেন মা। মায়ের সাথে সন্তানের একটা আলাদা একটা ম্যাগনাতিসি সম্পর্ক আছে। ম্যাগনাতিস বুঝেন? ম্যাগনাতিস হলো চুম্বকী, চুম্বক, চুম্বক যেমন টানে, ঠিক অনুরূপ ভাবে মা সন্তানের পাশে গেলে তখন ওই মায়ের দেহটা সন্তানকে এইভাবে চুম্বকের মতো টান দেয়। ওই সন্তান তখন মায়ের বুকের দিকে দৌড়ে আসা শুরু করে। হযরত নবী মুসা আলাইহিস সালামের কাছে, হ্যাঁ ওটা ম্যাগনেট, এটা ম্যাগনাতিস, তার মানে ম্যাগনেট, তার মানে আকর্ষণ, টান দেয়। জি, হযরত নবী মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে মা কাছে এসে গেছে, বাস ওই মুহূর্তে ছোট্ট শিশু হাত পা উঠাইয়া মনে হাসির খেলা তার মুখে বলা শুরু করল। এতগুলো কিতাব মাথায় টানলেন, ঘাড়ে টানলেন, জীবনে মিলাদ পাইলেন না। আর যে লোকটা আন্ডার মেট্রিক, জীবনে মেট্রিক পাস করে নাই, আর উনি নবীর মিলাদ পেয়ে গেল। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা, তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেটা চাঁদ দুলে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। নন মেট্রিক, আন্ডার মেট্রিক উনি বুঝলো, আর আপনি এতগুলো কিতাব পড়লেন, আপনি বুঝেন না। আসেন না সবাই মিলে একটু বুঝি। তাহলে কোন শব্দটা আপনি চাবেন? ওয়ালাদ চাবেন, ওয়ালেদ চাবেন, মৌলুদ চাবেন, মিলাদ চাবেন, ওয়ালিদ চাবেন, কোনটা? সবই তো আছে, কিন্তু আপনার চোখটা, চশমাটা বদলাইতে হবে। ওটা রঙিন চশমা, আপনি দেখেন একদিকে, চোখ যায় একদিকে, আপনার নজর আরেকদিকে। কথা বুঝেন নাই? এই জন্য আমি আপনাদেরকে বলবো, আজকের এই বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীর উদ্যোগে আমার আবেদন থাকবে, মিলাদ এটা সর্বযুগে ছিল, নবীদের যুগে ছিল। মিলাদুল আম্বিয়া, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার 2 সন্তানের ব্যাপারে সেখানে যখন ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিম বিল বুশরা ক্বালু সালামান ক্বালা সালাম, সেখানে আপনি খুলে দেখেন হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 100 বছর, ওই সময় তার স্ত্রীর কাছে সংবাদ নিয়ে এলো 9 জন ফেরেশতা যে আপনার ঘরে সন্তান পোয়া জন্ম নিবে। কি পোয়া? পোয়া তো বুঝেন না? ফুরুতা, ফুরুতা মরুতা, পোয়া পুরি, কি বলেন ঠিক না? সম্মানিত শরীর, সেই ঘরে সন্তান জন্ম নিয়ে আবেদন করেছিলেন যৌবন কালে, আর দোয়া কবুল হচ্ছে বুড়া কালে।
কাজে স্ত্রী বৃদ্ধ, এই বৃদ্ধ স্ত্রীর কাছে 9 জন মেহমান, তারা খবর দিলেন হযরত নবী ইব্রাহিমকে যে আপনার স্ত্রীর গর্ভে সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আমার স্ত্রীর গর্ভে সন্তান, তাহলে একটু ঘর নেড়ে বউরে একটু ডাক্কে কই, উনি নিশ্চয়ই খুশি হবে। হায় হায় হায়, ডাকতে যেয়ে বিপদ হয়ে গেছে। কতক্ষণ না ডাকতে যাই কি বিপদ হয়েছে। স্ত্রীকে ডেকে বলছে প্রিয় সেই, হে আমার অর্ধাঙ্গিনী, হে আমার জীবনের সর্বস্ব, আমার পার্টনার, লাইফ পার্টনার, তোমার গর্ভে আমার সন্তানের আগমন ঘটবে। স্ত্রী বলছে এটা কথা কইলে দাহেকাত, মিষ্টি হাসি দিয়েছেন। এখানে দাহেকাত মানে মিষ্টি হাসি, কথা বলবো মিষ্টি হাসি না, মিষ্টি হাসি, মিষ্টি হাসি। দাহেকাত মানে এখানে মিষ্টি হাসি, এখানে মিষ্টি হাসি না, তার মানে অট্ট হাসি না, হা 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 করা নয়, বরং মিষ্টি হাসি। জি, মিষ্টি হাসি। কোরআনের তর্জমা বুঝতে হবে। সম্মানিত সুধী, স্ত্রী ওই মুহূর্তে স্বামীকে বলছে قالت أألد وأنا عجوز وهذا بعلي شيخا إن هذا لشيء عجيب। সুবহানাল্লাহ। স্ত্রী বলছে আলিদু, আমি সন্তান জন্ম দিব। তাহলে এখানে তো মিলাদ আসতেছে, কথা বল না মিলাদ। তাহলে আমি যে কথাটি আজকে এই সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই, আল্লাহ যদি আবার কোনোদিন আনেন লম্বা সময় নিয়ে, আর জীবনে কতটুকু সময় কখন পাবো তা আমার জানা নাই। কথা বুঝতে, এখন সময়ের ক্রাইসিস হয়ে গেছে আমার জীবনে অনেক বেশি, কথা বুঝতে পারছেন। সম্মানিত সুধী, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা, কেন আপনার গায়ে আগুন জ্বলে আমি জিনিসটা বুঝি না। আপনি বুঝান, আমাকে বুঝান। আপনি ইতিহাসের এই কথাটা কি অস্বীকার করতে পারবেন? যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাশরীফ এনেছেন, তার শুভাগমন ঘটেছে, যেদিন নবীজি জন্ম নিলেন, সেদিন 1000 বছরের পূজার আগুন, 1000 বছরের পূজার কি আগুন, পারস্যের পূজার আগুন কয়েকটা সমুদ্রের পানি দিয়ে নিভাবেও নিত্য না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সাথে সাথে সেই আগুন নিভে গেল। এটা কি 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মতো সত্য নয়? কথা বল না। আপনি এটার উপরে কোরআনে আয়াত চান, আকল জ্ঞান কি সব গুরুম হয়ে গেছে? সব জায়গায় চাইতে হবে আপনার। এই জন্য আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে বলতে চাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জন্মের সাথে সাথে নওশারওয়ার সংসদের তার নিজের বালাখানার কোনো বর্ণনায় 14টা কুঠুরি ভেঙে পড়েছে। প্রতিমা বিসর্জন দিত যেই সাগরে, নবী জন্মের সাথে সাথে সেই সাতি নামক সাগরের পানি শুকায় গেছে, পানি নাই। সুবাবে কোন জায়গা? সুবাবার তো জায়গা লাগবে, পানি লাগবে না, নাহলে প্রতিমা বিসর্জন দিবে কিভাবে? কথা বুঝলেন? আল্লাহ তাআলা পানি শুকাই দিয়েছেন, কাজে বিসর্জনের পরিসমাপ্তি ঘটে গেছে। সেই মহান নবীকে দিয়ে আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমাজ গড়লেন। 600 বছরের অমানিসাকে দূর করে বিশ্বনবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবীর মানুষকে জানিয়ে দিলেন, খোদার কসম, হাজরামাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত 1500 কিলোমিটারের সুদীর্ঘতম পথে, এই পথে যদি অমানিসার গহীন রজনীতে, অমাবস্যার রাতে যদি কোনো একজন নারী তার নীলাম্বরী শাড়ি পরে, তার সমস্ত অলংকার তার দেহের মধ্যে পরিধান করে, সবচেয়ে সুন্দরী একজন নারী হয়ে সে যদি হাজরামাউত থেকে মদিনা মুনাওয়ারা পর্যন্ত আসে, আমি রাসূল ঘোষণা দিলাম রাস্তার মধ্যে একজন বখাটে যুবকের সাথে তার দেখা হবে না। সেই সমাজ তিনি করেছেন, সেই রাষ্ট্র তিনি করেছেন, সেই শান্তির সূচনা, শান্তিকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। তার দেশে কোনো জেলখানা ছিল, ক্রিমিনাল ছিল না, ক্রাইম ছিল না। জেনা ব্যভিচার ভুলে গেছে। একজন মহিলা জেনার সন্তান নিজের মধ্যে গোপন রেখে নবীর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ ফাকিম আলাইয়া হাদ্দান, আপনি আমার উপরে আল্লাহর শাস্তি দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি শাস্তি দিব? তুমি অপরাধ কি করেছো আমি তো বুঝতে পারছি না। মহিলা বলছেন, জানাই তো আমি ব্যভিচার করেছি, আমার গর্ভে একটি সন্তান আছে, কাজে আপনি আমাকে শাস্তি দেন। আমাদের মতো আমাদের সমাজে আজকে ধর্ষণ হচ্ছে, নৈতিক অপক্ষের কারণে আজকে মদ, জুয়া, হাউজিং, ক্যাসিনো, আজকে আমাদের সমাজের মধ্যে ইয়াবা, কোকেন, কোরেস, আজকে আফিম, গাঁজা সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে।
অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এমন এক সমাজ তিনি গড়লেন, পাপী অপরাধী ব্যক্তি নিজেকে নবীর কাছে এসে বলতো, আমাকে শাস্তি দেন, আমাকে কি দেন। এই সমাজ গঠন করা কি সহজ কথা বল না? আমাকে শাস্তি দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাকে ইমরাতে গামেদিয়াকে তিনি বললেন যে আমি তোমাকে শাস্তি দিতে পারবো না, কারণ তোমার গর্ভে ছোট্ট একটা শিশু আছে, তাকে শাস্তি দেওয়ার বিধান আল্লাহ আমাকে দেন নাই। তুমি চলে যাও, বাচ্চা প্রসব হলে তারপর আসবে, এরপর তোমাকে শাস্তি দিব। কোন গোয়েন্দা কোন ব্যক্তি তার পিছনে নবী লাগাই দেন নাই। 2 বছর পর বাচ্চা জন্ম নেওয়ার পরে সেই মহিলা এসে বলছে আপনি আমাকে শাস্তি দেন। নবীজি বলছেন না, এখনো শাস্তি দিতে পারবো না, কারণ তোমার এই বাচ্চা তোমার বুকের দুধ খাওয়ার জন্য 2 বছর সে অধিকার রাখে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই আইন, এই সমাজ ব্যবস্থা, এই জীবন ব্যবস্থা, উত্তম স্বামী, উত্তম অভিভাবক, উত্তম বিচারক, উত্তম শান্তির দূত জগতের মধ্যে আর পাবেন কোথায়? অতএব তাকে নিয়েই আজ এই বাংলাদেশের ওলিয়া উলিয়া পীর মাশায়েখ আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, তার সন্তানরা এবং ওই সারসিনা বলেন, ফুরফুরা বলেন, আমাদের দেশের মধ্যে ওলামায়ে কেরাম, তারা এই বিষয়গুলোই প্রকাশ করছে। আমরা তো আর অন্য কিছু প্রকাশ করি না। আমরা তো নবীকে সেজদা দেই? আমরা কথা বল না কেন? আমরা কি নবীকে সেজদা দেই? আমরা নবীকে কেউ তো সেজদা দেই না। আমরা নবীকে কোনোদিন আল্লাহ বানাই নাই, যেটা খ্রিস্টানরা বানিয়েছে। কথা কন? আমরা নবীকে তার সম্মানের আসরে রাখতে চাই। এটা কোনো বেয়াদবি নয়, এটাই হক। এটি আল্লাহ যার উপরে দরুদ পড়েন, ফিরিস্তা জগৎ যার উপরে দরুদ পড়ে, আল্লাহ আদেশ দিয়েছেন আমরা তার উপরে কি পড়ি? দরুদ পড়ি। সেই নবীর জীবনীর চর্চা এটা অব্যাহত থাকবে। রাখালগঞ্জ বৃহত্তর রাখালগঞ্জ এলাকাবাসীকে আমি ধন্যবাদ জানাই। জনাব হাফেজ মাওলানা মনজুর সাহেব, সাবেক প্রিন্সিপাল সাহেব সহ আর অন্যান্য যারা আছেন, আপনারা আজকে আমাকে ঢাকা থেকে এনে দুটো কথা বলার সুযোগ করে দিলেন। সিলেট ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের এই সিলেটের সম্মানিত যিনি, তিনিও এসছেন, তার সাথে তার সাথীরা এখানে এসছেন। আমি তাদেরকেও মোবারকবাদ জানাই। এবং আমি যেহেতু আপনাদের কাছের মানুষ, কলিজার মানুষ, কে বলেন আমাকে কি কলিজা থেকে বের করে দিয়েছেন? কারা কারা দেন নাই? একটু হাত উঠান তো। কেউ তো আমাকে কলিজা থেকে বের করে দেন না। যেহেতু এই জন্য আমি আপনাদের কাছে, যেহেতু মহামান্য রাষ্ট্রপতি আমাকে গভর্নর বানিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাকে গভর্নর বানিয়েছেন, আমি তাদের জন্য দোয়া চাই। কি বলেন ঠিক না? আমি তাদের জন্য কি চাই? দোয়া চাই। দেশের শান্তি আসুক, সুন্দরভাবে আমরা যেন ভালো কাজগুলো করতে পারি। কাজেই আপনারা ভালো কাজে অবশ্যই সহযোগিতা করবেন। আর আমার মাধ্যমে যেন কারো কোনো ক্ষতি না হয়, আমি যেন কারো শত্রু না হই, আমি সকলকে আমি বন্ধু বানাতে চাই। কাজে সবাইকে সাথে নিয়ে আমি আগাতে চাই। এবং সময় সাথে আসলে এই বাংলাদেশ সত্যিকার অর্থে স্বাধীনতার স্বাদ নিতে পারবো। ঝগড়াঝাটি, কাদা ছোড়াছুরি থেকে আমরা মুক্তি পাবো। কে বলে ঠিক কিনা? আর আমি আগাতে পারছি না, যেহেতু আমার